এবার পঞ্চায়েত জয়ের পালা শুরু বিজেপির। বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ বিজেপির। রাজ্যে পালাবদলের পর তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান একসঙ্গে পদত্যাগ করা শূন্য হয়ে পড়েছিল বাঁকুড়ার বিকনা গ্রাম পঞ্চায়েতের ওই দুটি আসন। সেই দুটি আসনে সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে জয়লাভ বিজেপি। বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে 19টি আসনের মধ্যে তৃণমূল 10টি, বিজেপি 7টি ও সিপিএম 2টি আসনে জয়লাভ করে। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে জয়লাভ করেও রাজ্যে পালাবদলের পর সেই গ্রাম পঞ্চায়েতেই তৈরি হয় অচলাবস্থা। গত 24শে জুলাই পুনর্নির্বাচনের ডাক দেয় বিজেপি। তবে সেবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা ভোটে অংশ না নেওয়ায় একতরফাভাবেই উপপ্রধান হিসেবে নির্বাচিত হন সরোজ গড়াই। এবারও প্রধান নির্বাচনের ভোটে তৃণমূল অনুপস্থিত থাকায় একতরফাভাবেই নির্বাচিত হন বিজেপির প্রতিমা কাপড়ি। জয়লাভের পরেই মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান। দুর্নীতি পঞ্চায়েত মুক্তি করা, জনগণ মানুষদের পাশে থাকা, কাজে নিযুক্ত করা, সবাইকে দেখাশোনা করা। দুর্নীতি হতো পঞ্চায়েত? হ্যাঁ, দুর্নীতি পঞ্চায়েত হতো, সে মুক্তি করা। অনেক কিছু দুর্নীতি হতো আর কি, কাজের অনেক অসুবিধা হতো, সবাই কাজ পেত নাই। জনগণ মুক্তি, দুর্নীতির পাশে দাঁড়ানো। পাশাপাশি মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন উপপ্রধানও। পূর্বতন সরকারের আমলের দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি। শুধু একটি কথাই বলবো, জনগণকে পাশে থাকতে হবে এবং আমরাও জনগণের পাশেই থাকবো, কারণ জনগণ আমাদেরকে ভোট দিয়ে যেহেতু জিতিয়েছে, আমরা চাই মানুষের কাছে থেকে পাশে থেকে কাজ করতে চাই। প্রধান ইস্তফা দিয়েছিল, মানে সবকিছু বুঝতে পারছেন, তৃণমূল আমলে যেসব দুর্নীতি হয়েছে বেশিরভাগ পশ্চিমবাংলায় প্রায় 3000-এর উপর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমস্ত প্রধান ছেড়ে চলে গিয়েছে সমস্ত জায়গাতেই। স্বচ্ছতা বজায় রেখে কাজ করার বার্তা দিয়েছেন নবনির্বাচিত প্রধান ও উপপ্রধান। পঞ্চায়েত নির্বাচনে জয়লাভের পর স্বাভাবিকভাবে উচ্ছ্বাসিত বিজেপি নেতাকর্মীরা গ্রাম পঞ্চায়েতের সামনে উল্লাস প্রকাশ করতে দেখা যায় তাদের। স্বরূপ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।